أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাসী, পরকাল অস্বীকার করে, নাস্তিক, কাফের, সংশয়বাদী, কবরকে বিশ্বাস করে না, হাসরে আল্লাহ জিন্দা করবেন বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আমরা ছিলাম না, এখন আসি, আবার থাকব না, আবার হাসরে উঠব। কয়টা বিষয় জোরে বলেন? ছিলাম না, আসি, থাকবো না, আবার হাসরে উঠব। চারটা বিষয় না? ইমামে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, দাল্লাত হাযিহিল আয়া আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত থেকে স্পষ্ট হয় প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে, জীবন প্রণালীতে দুইটা মৃত্যু, দুইটা জীবন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মৃত্যু? জীবন কয়টা? পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম মৃত। স্টেজে উঠাউঠিটা বন্ধ রাখেন। পৃথিবীতে আসার আগে কি ছিলেন? কথা বলতে হবে। মাটিতে ছিলেন, জীবিত না মৃত? এখন একটা মৃত্যু, একটা জীবন, আবার মৃত্যু। ওটা দেখেন, কথা বলেন। দুর্মিয়া, প্রতিদিন মানুষ মরতেছে, দেখেন না? আবার হাসরে আল্লাহ জিন্দা করবেন। একটা মৃত্যু, একটা জীবন, আবার মৃত্যু, আবার জীবন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মুসলমান চারটাকে বিশ্বাস করে, কাফের মুশরিক নাস্তিকরা তিনটা বিশ্বাস করে। আমরা মৃত ছিলাম, এটা তো কাফেররাও বিশ্বাস করে, করে কি না? আবার আমরা পৃথিবীতে জীবিত আছি, এটা তো কাফেররাও বিশ্বাস করে। আবার মৃত্যুটা, কাফের এমন কাফের আছে মৃত্যু বিশ্বাস করে না, কথা বলে না। একটা জিনিস তারা বিশ্বাস করে না, আবার আল্লাহ জিন্দা করবেন। আমরা বিশ্বাস করি, ওরা বিশ্বাস করে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করে বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে তোমাদেরকে জিন্দা করলেন, যিনি আবার মৃত্যু দেন, তিনটা জিনিস চোখে দেখায় দিলেন। মৃত্যুর পরে কবর থেকে হাসর এসে আল্লাহ আবার জিন্দা করতে পারবেন নাকি? পারবেন? এই জন্য আল্লাহ কটাক্ষ করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করো। তোমরা তো মৃত ছিলে, আল্লাহই তো তোমাদের জিন্দা করছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেন। অতএব চারটা স্তরের তিনটা জিনিস চোখে দেখাইলেন, মৃত্যুর পর কবর থেকে আবার তিনি জিন্দা করতে পারেন কি পারেন না? সুবহান। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, মনোযোগ আছে তো? আপনাকে কোরআন হাদিস শুনতেই তো পছন্দ করেন না, কিছু গল্প সল্প করব? বক্তারা এইগুলোই করে আজকে, কথা বলেন। তবে আমার বিশ্বাস মাওলানা শহীদুল্লাহ সাহেব আপনাদেরকে খুব সুন্দর ওয়াজ শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে একটু শুনতেছিলাম। প্রিয় বন্ধুগণ,
এখানে যার বয়স 40, 41 বছর আগে সে কি ছিল? কিছুই না। নাম ছিল ভুইয়া, চৌধুরী, পাটোয়ারি, চ্যাটার্জি। নাম ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। একটা নাম ছিল কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষকে বানালেন। ও মিয়া, কথা বলেন না, আওয়াজ কম হয়। কি বলতেছেন? হ্যাঁ, কি জন্য? আমার তো এত চর্বি নাই। আমার গরম লাগে না, ওনারা পাখার জন্য অস্থির হয়ে গেছে। পাখা এটা বন্ধ আছে, ভালো আছে না? থাক, ওগুলো থাক, ডিস্টার্ব করেন না। আমি খুব কম সময় কথা বলবো। যার বয়স 40, 41 বছর আগে সে ছিল কিছুই না, নামগন্ধও ছিল না। কিছুই না থেকে মৃত, মৃত থেকে জিন্দা কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই মুহূর্তটা গেছে আমার আপনার? এক ফোঁটা বীর্য উল্লেখ করার মতো কিছু, রক্তপিণ্ড উল্লেখ করার মতো কিছু, গোস্তপিণ্ড উল্লেখ করার মতো কিছু? আমরা ছিলাম কিছুই না। বীর্যের আগে তো কিছুই ছিলাম না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা এই মানুষটাকে তার পিতার বীর্য, মায়ের বীর্য থেকে তৈরি করছি। মহিলার মতো ম্যা ম্যা করে বলবেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হয়েছে আমি মাহফিলে আছি। এর আগে তো চিন্তায় পড়ে গেছে আমি কি কবরস্থানে বসলাম কিনা। কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন, তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে আমি কিছুই নাকে মানুষ বানাই দিছি। সুবহানাল্লাহ। আমরা ছিলাম মৃত, মৃত থেকে জিন্দা করলেন কে? আল্লাহ। আমি না বলছি স্বেচ্ছাসেবকদের বসে যেতে? তোমরা বসো না, স্বেচ্ছাসেবকরাও বসে যাও। আল্লাহ তাআলা বলেন, কিভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই কথাটি তিনি কোরআন শরীফে তুলে ধরেছেন। আমার দিকে তাকান। আমরা ছিলাম কি? জোরে বলতে হবে। জিন্দা করছেন কে? আল্লাহ। কিছুই না থেকে, কিছুই না থেকে কিছু বানালেন কে? আল্লাহ। কিভাবে তিনি তা কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। মাটি জীবিত না মৃত? তিন বলেছেন আল্লাহ। তিন শব্দের অর্থ ভিজা মাটি। কি? ভিজা মাটি। আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষটারে বানাইছি।
মৃত ছিল সে, কিছুই না ছিল। ধাপগুলো কি? আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, যার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেম নামে অন্ধকার কারখানায় তাকে রেখে দিয়েছি। আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এই বীর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করেছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, আবার আমি রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করেছি। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, আবার এই গোশতপিণ্ডকে হাড্ডি বানায় দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার আমি গোশতের কঙ্কালের হাড্ডির কঙ্কালের উপর সুন্দর মসৃণ গোশতের পোশাক লাগাই দিলাম। মানুষটা ছিল মৃত, হয়ে গেল জিন্দা। সুবহানাল্লাহ। এই যে কিছুই না থেকে বীর্য, তার থেকে রক্ত, তার থেকে গোশত, তার থেকে হাড্ডি, আবার গোশত, এটাকেই বিজ্ঞানের ভাষায় বলে জেনেটিক ইনফরমেশন বা ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। মায়ের পেটে সন্তানের ক্রমবিকাশ। আশ্চর্য হবেন মুসলমান, এখানে স্কুল কলেজের ছাত্র তো আছো নাকি? কথা বলেন। জুলজি বা বিজ্ঞান বিভাগের ছাত্র কে কে আছো? হাত তুলো তো। জুলজি পড়ছো, প্রাণী বিজ্ঞান? একজনও নাই, সব আর্টস আর কমার্স আর মানবিক। ঠিক কিনা? মানুষে বিজ্ঞান পড়তে চায় না, বিজ্ঞান পড়ে কেউ তার বিজ্ঞানী হয় না। ঠিক কিনা? যাক, প্রাণী বিজ্ঞান পড়ছো যারা, তারা জানো জেনেটিক ইনফরমেশন বা মানুষের পেটে ভ্রূণ তত্ত্ব বা ক্রমবিকাশ, এটা বিজ্ঞান খুঁজে পেল 1970 সালের পরে। আর সেই তথ্যটা কোরআনে এসেছে 1400 বছরেরও আগে। আগে কোনটা, কোরআন না বিজ্ঞান? আরো জোরে সুবহানাল্লাহ। 1978 সালে বিশ্ববিখ্যাত প্রাণী বিজ্ঞানী কানাডার মিস্টার কিট মুর 1978 সালে সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা মানুষের যে ক্রমবিকাশ, ভ্রূণতত্ত্বের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়েকটা আয়াত দেখে স্পষ্ট সে ঘোষণা দিয়েছে যে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একজন খ্রিস্টান বিজ্ঞানী 1978 সালে প্রকাশ্যে সেমিনারে এই কথা বলতে বাধ্য হয়েছে, শুধু কোরআন শরীফের কয়েকটা আয়াত দেখে। আসলে যারা বিজ্ঞান পড়ে ওরা কোরআনের সামনে মাথা নত করে। আমাদের দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে এরাই নাস্তিক হয়, ব্লগার হয়। 2 পাতা বিজ্ঞান পড়ছে তো হবে কি? বিজ্ঞান তো বুঝে নাই। পুরা বিজ্ঞান যারা পড়ে তারা মুসলিম না হলেও আল্লাহর কোরআনের সামনে মস্তক নত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিট মুর বলেছে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, এই যে ক্রমবিকাশ, এটা এত ক্ষুদ্র মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তা আমরা তো ইলেকট্রো মাইক্রোস্কোপ আবিষ্কার করে দেখছি, তা 1970 সালের পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, যন্ত্র ছিল না, তিনি দেখলেন কেমন করে? নিশ্চয়ই ওনাকে আল্লাহ বলে দিছেন। সুবহানাল্লাহ। আগে কোরআন, তারপরে কি? কোরআন হচ্ছে আনলিমিটেড, অসীম। বিজ্ঞান হচ্ছে লিমিটেড, সসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়া সসীম বিজ্ঞানের ভুল ধরা যায়। ঠিক কিনা? 2 পাতা বিজ্ঞান যারা পড়ে ওরাই নাস্তিক হয়, বেঈমান হয়।
কাফের হয়, ইসলামকে চ্যালেঞ্জ করতে চায়। কাফের মুশরিকের ইসলামকে চ্যালেঞ্জ করা হচ্ছে চামচিকার সূর্যকে চ্যালেঞ্জ করার মতো। চামচিকা দেখছেন? কথা বলেন। এটা কিন্তু দিনে বের হয় কম। কখন বের হয়? রাত। তো জিজ্ঞেস করা হয়েছে, কিরে চামচিকা, দিনে বের হও না কেন? বলে, সূর্যের সাথে আমার একটু দুশ্মনী আস। আসলে দুশ্মনী না, সূর্যের তাপ তার সহ্য হয় না, সূর্যের আলো তার চোখ নিতে। যারা ইসলামকে চ্যালেঞ্জ করে ওরা হচ্ছে চামচিকা সদৃশ। ইসলাম হচ্ছে হেদায়েতের সূর্য, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে সমুজ্জ্বল, যার রোশনিকে কাফের মুশরিক নাস্তিকরা বরদাস্ত করতে পারে না। আর যারা বরদাস্ত করতে পারে মাথাটা নত করে দেয়। সুবহানাল্লাহ। আমার স্কুল কলেজের ছাত্রদেরকে বলবো, বিজ্ঞান পড়বা ভালো কথা, কিন্তু বিজ্ঞানের সব বিশ্বাস করবা না। কোরআন সুন্নাহ সমর্থন করে যতটুকু বিজ্ঞান তা মানব। কোরআন সুন্নাহ সমর্থন করে না যে বিজ্ঞান, ওটা বিজ্ঞান না, ওটা সায়েন্টিফিক ফ্যাক্ট না, ওটা হচ্ছে কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্ব। কথা বুঝতে পারছেন? আসেন ব্যাখ্যাগুলো আর একটু করি দ্রুত সময়ে। আমরা ছিলাম মৃত। কি ছিলাম? জিন্দা করছেন কে? হঠাৎ না, ধাপে ধাপে। বীর্য মৃত, রক্তপিণ্ড মৃত, গোস্তপিণ্ড মৃত, হাড্ডি মৃত। নির্ধারিত সময়ে যখন রুহু দেন আল্লাহ, তখন এটা হয় জীবিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোনো ফ্যাক্টরি নাই যেখানে পণ্য তৈরি করার জন্য আলো লাগে না, বাতাস লাগে না। এমন কোনো ফ্যাক্টরি আছে নাকি? অন্ধকারে ফ্যাক্টরি চলে? ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি কি লাগে? বিদ্যুৎ। আর আলো লাগে কোন ফ্যাক্টরিতে? গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর আলো লাগে। টেক্সটাইলে, গার্মেন্টসে আলো না থাকলে প্রোডাক্ট নিখুঁত হবে? আপনি কি একটিবারও চিন্তা করে দেখেছেন মায়ের পেটের অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন? দুনিয়া আসার পরে আপনার মধ্যে কোনো খুঁত নাই। আপনি মায়ের পেটে কতগুলো পর্দার ভিতরে ছিলেন? চামড়ার 3টা স্তর। কয়টা? তারপর গোশত, তারপর রক্ত, তারপর মায়ের রেহেম, তারপর সেখানে ভিতরে জেলি, তারপর ভিতরে অন্ধকার। 7টা পর্দার ভিতরে ছিল। কয়টা? ওখানে আল্লাহ আপনাকে তৈরি করছেন। আপনি যখন পৃথিবীতে আসলেন কোনো খুঁত নাই। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, সব সুঠাম সুবিন্যস্ত এবং একেবারে নিখুঁতভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। মায়ের পেটের অন্ধকার কারখানায় এত নিখুঁতভাবে মানুষ কিভাবে হয় বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই, কিন্তু ইসলামের কাছে তার জবাব আছে। আমি বলবো, কে কে ঘুমান আগে একটু দেখি তো, হাত উঠান, হাত উঠান। কে কে ঘুমান? ঘুমালে কি হাত তোলা যায়? এর মানে বুঝতেছে না। আমি তো খুব সহজে বলতেছি, বিষয়টা কঠিন, সহজে বলতেছি, সহজ ভাষায়। বুঝতেছেন? মনোযোগ লাগবে। প্রিয় ভাইরা, জবাবটা বিজ্ঞানের কাছে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উত্তর দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। বলবো? কান পেতে শোনেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে যখন প্রবেশ করে, মানুষটা তৈরি করার জন্য মায়ের পেটে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর। কারিগর ছাড়া কিছু হয়? বিজ্ঞান তো এটা খুঁজে পায় নাই, কারণ ফেরেশতা ধরার মতো যন্ত্র তো ওদের কাছে নাই। আছে? একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে। তা আপনার অবস্থান তো ছিল বীর্যের মতো, বীর্য। ফেরেশতা পেটের ভিতর থেকে আল্লাহর কাছে হুকুম চায়, আল্লাহ এটা কি বীর্য থাকবে না বের করে দিব?
আল্লাহ বলেন না, এটা থাকবে পেটে, এটা হয়ে যায় রক্তপিণ্ড নির্ধারিত সময়ে। ফেরেশতা বলে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন থাকবে, এটা হয়ে যায় গোশতপিণ্ড। ফেরেশতা তারপর জিজ্ঞেস করে মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, আল্লাহ এটা কি পরিপূর্ণ মানুষের আকৃতি লাভ করে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে রক্ত ভেঙ্গে ধ্বংস করে দিব? সুবহানাল্লাহ। আপনারা একটা শোনেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন? শোনেন? এটার বাংলা হচ্ছে অকাল গর্ভপাত। এটা কি? অর্থাৎ বাচ্চা হওয়ার আগে রক্ত ভেঙে গেছে, এটাকে বলে গায়ের মুখাল্লাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখতে না চান, রক্ত যদি ভেঙে যায়, দুনিয়ার সমস্ত বিজ্ঞান মিলেও মায়ের পেটের বাচ্চাটাকে ধরে রাখতে পারবে না। পারবে? আল্লাহ বলেন এটা মুখাল্লাকা, পরিপূর্ণ আকৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন ইচ্ছে করেন মায়ের পেটের সন্তানটাকে পরিপূর্ণ আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করেন আয় রাব আযাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা কারিগরি করে ছেলে হয়। আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা কারিগরি করে মেয়ে হয়। এখন ছেলে কেন হয় মেয়ে কেন হয়, বিজ্ঞান একটা ব্যাখ্যা দিছে, বিজ্ঞান একটা, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলামের ব্যাখ্যাটা পরিপূর্ণ ও স্পষ্ট। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পিতার বীর্যে যে ক্রোমোজোম থাকে এটা হচ্ছে XY, মায়ের বীর্যে যে ক্রোমোজোম থাকে এটা হচ্ছে XX। বুঝতে পারছেন? তো যখন মায়ের পেটে পিতার XY থেকে Y আসে, মায়ের XX থেকে X আসে, X আর Y যোগ হলে ছেলে হয়। আর যখন পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, তখন 2X মিলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুক বলতে পেরেছে, কিন্তু XY জোড়া লাগায় কে এটা এখনো খুঁজে পায় নাই। ইসলাম বলে দিছে 1500 বছর আগে জোড়া লাগায় কে? আল্লাহ। ফেরেশতা। কার হুকুমে? আল্লাহ যখন বলে ছেলে হবে, মায়ের পেটে থাকা ফেরেশতা পিতার ক্রোমোজোম XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, জোড়া লাগায় দিলে মায়ের পেটের সন্তানটা পুত্র সন্তান হয়ে যায়। আল্লাহ যখন বলে মেয়ে হবে, পিতার XY ক্রোমোজোম থেকে X নেয় ফেরেশতা, মায়ের XX থেকে X নেয়, 2 জোড়া লাগায় দিলে ফেরেশতা সন্তানটা কন্যা সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করি, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? আল্লাহ। কারিগর কে? ফেরেশতা। ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। মায়ের কাছে ছেলে হবে না মেয়ে হবে কোনো চালান নাই, পুঁজি নাই, চালান হচ্ছে বাবার কাছে। বাবার ক্রোমোজোমে আছে XY, মায়ের ক্রোমোজোম XX। তাহলে ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। তাহলে আপনাদের দেশে যে মহিলাটা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাকে আপনারা কেন কটাক্ষ করেন? ঠিকটা তো ঠিক মতো কইলা না? যে মহিলা বারবার মেয়ে জন্ম দেয় তাকে এই দেশে বলা হয় যে এটাই কুলক্ষী। বেটা মূর্খ, লক্ষ্মী বলেই তো কিছু নেই, আবার কুলক্ষী কি? এখন তোমার বউ যে বারবার মেয়ে জন্ম দিল, ওর হাতে তো কিছু নাই, হুকুম কার? কারিগর কে? ভূমিকা কার? ছেলে হবে না মেয়ে হবে, চালান টাল্লা কার কাছে রাখছেন? পিতার কাছে। মায়ের কাছে কিচ্ছু নাই, মায়ের কাছে XX, পুরুষের কাছে XY। ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা তো বাবার। তাহলে তুমি অন্যায়ভাবে তোমার স্ত্রীকে যে কটাক্ষ করো যে তোর পেট ভালো না, শুধু মেয়ে হয়, এটা জুলুম হবে কিনা? কথা বলেন।
মা বোনেরা কোন দিকে আছে? বসছে কোন দিক? বাড়িতে বাড়িতে আছে। মা বোনদের বলে দিচ্ছে, যদি বারবার মেয়ে হলে তোমার স্বামী বলে তোমার পেট ভালো না, তো তুমি বলবা যে তোমার জাত ভালো না। কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা তো আমার হাতে নেই, এটা তো আল্লাহ তোমার কাছে রাখছে। বারবার মেয়ে হলে রাগ করবেন না, খুশকিসমত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের যে লোকের 3টি কন্যা সন্তান হবে, মনের খুশিতে যদি সে তার 3টা কন্যা সন্তানকে লালন পালন করে বিয়ে দেয়, আমার সে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা আযাবে জান্নাত দিবে। এই এটা উঠাও তো এখান থেকে, যাও। এরা কি বিড়ি টিড়ি খাইছে নাকি? নিচে নামো। আপনাদের কষ্ট হলে মুনাজাত করে দিই তো ধৈর্য লাগবে এবং আমাকে সময় দিতে হবে। তো মনোযোগ এই দিক থাকবে, কোনো সাইড টক হবে না। যার 3টা কন্যা সন্তান, সে যদি খুশি মনে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, আল্লাহর হাবিব খোঁজ খবর দিচ্ছেন সেই উম্মত বিনা আযাবে বেহেশতে যাবে। 30টা ছেলে সন্তান হইল এই খোঁজ খবর। সুবহানাল্লাহ। ইসলাম মেয়েদেরকে অনেক মর্যাদা দিচ্ছে। আমাদের দেশে কিছু কমিনা বক্তা বের হইছে, এরাও ওয়াজ মাহফিলে মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে। এগুলো কি ঠিক কাজ? কথা বলে। মহিলাদের প্রসঙ্গে কুৎসা মাহফিলে বলার বিষয় না, এটা একটা অশোভনীয় কাজ। তাদের পর্দার ব্যাপারে আমরা বলবো, তারা যেন সৎ পথে চলে সেটা আমরা বলবো, কিন্তু তাদেরকে কটাক্ষ করা, অবমাননা করা, এটা কোনো ভালো মুসলমানের কাজ হইতে পারে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈম। আমার উম্মতের মধ্যে সেই হচ্ছে চরিত্রবান, পরম সহিংস ভালো মানুষ, যে নারীদেরকে সম্মান দেয়, আর যে নারীদেরকে অপমান করে সে হচ্ছে নিন্দিত, কমিনা, নিকৃষ্ট চরিত্রের মানুষ। মনে থাকবে কথাটা। নারী মানে কি? আপনার মা, খালা, ফুফু, বোন, স্ত্রী। অন্যের মা, খালা, ফুফু, বোন, স্ত্রী, তাদের প্রতি আপনাদেরকে সম্মান রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে কন্যা সন্তান বারবার হলে স্ত্রীকে কিছু বলবেন না, আরো বেশি আদর করবেন? কথা বলেন। যদি মেয়ে জন্ম দেয়, একটা স্বর্ণের হার দিবেন, আরেকটা জন্ম দিছে আরেকটা, 3টা দিছে 3টা হার দিবেন। আরে যদি পারেন তাইলে, আমি তো জমি বিক্রি করে দিতে বলি নাই, যদি পারেন তাহলে যে কথাগুলো ব্যাখ্যাগুলো করছি, আমরা ছিলাম কি? কিছুই না। তারপর ছিলাম মৃত, জিন্দা করছেন কে? এবার আসেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেন। মৃত্যুটা অস্বীকার করার মতো কোনো মানুষ আছে? চোখের সামনে আমরা মৃত্যু দেখি। এই পৃথিবীতে আগমনের ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, আগমনের ক্ষেত্রে সিরিয়াল আছে। আগে দাদা, পরে বাবা, তারপরে ছেলে। যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আছে? অনেক পিতাকে সন্তানের লাশ কাঁধে নিতে হয়, অনেক দাদাকে নাতির লাশ কাঁধে নিতে হয়। হয় কিনা বলেন? মৃত্যুটা কখন কেউ জানে না, এটা হচ্ছে চিরন্তন সত্য। মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো কাফের মুশরিক নাস্তিকও পৃথিবীতে নাই। এই মৃত্যুটা দেন কে? এটা কুদরত কিনা? মানুষ কি চাইলে বেঁচে থাকতে পারে? যদি ভালো খাইলে, ভালো ওষুধ আর ভালো ট্রিটমেন্ট নিলে হায়াত বাড়তো, তো ইউরোপ আমেরিকার প্রেসিডেন্ট যারা, ওদের এক একজনের বয়স হতো 500 বছর। মরে যায় না?
সুবহানাল্লাহ। কেন মরে যায়? মানুষের দেহে দুইটা জিনিস অ্যাক্টিভ ফাংশন করে। কয়টা? একটা হচ্ছে উপচিতি আর একটা হচ্ছে অপচিতি। আপনি লক্ষ্য করে দেখেন না মুসলমান, একই ক্ষেতের ধান একই চুলায় রান্না হয়, একই হাঁড়িতে রান্না হয়, একসাথে বসে খায়। দাদা যত খায় বয়স বেড়ে বুড়া হয়, বাবা খায় জোয়ান হয়, শিশু বাচ্চা খায় ধীরে ধীরে বড় হয়। তাই না? একই ক্ষেতের চাল, একই ক্ষেতের ডাল, একই চুলায় রান্না, একই দস্তরখানে খাচ্ছে, অবস্থা তিনজনের তিন রকম। ছেলে যত খায় শক্তপোক্ত হয়, বাবা মোটামুটি, দাদা যত খায় দাঁত পড়তে থাকে, চামড়া কুচকে যায়, মেরুদণ্ড বাঁকা হয়, চোখের দৃষ্টি কমে যায়। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যু কে দেন? বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় উপচিতি। আর যখন মানুষ খায় আর কোষ বৃদ্ধি ঘটে ওইটাকে বলা হয় উপচিতি। আর যখন মানুষ খায় কোষ আর বৃদ্ধি লাভ করে না, ক্ষয় হয়, ওইটাকে বলা হয় অপচিতি। জন্মের পর থেকে 28 বছর বয়স পর্যন্ত দেহের মধ্যে উপচিতি ফাংশন করে। মানুষ যাই খাবে তার কোষ বৃদ্ধি লাভ করবে। 28 বছরের পর থেকে আর বৃদ্ধি ঘটে না। 50 বছর পর্যন্ত ক্ষয় লয় কিছুই হয় না। মানুষ যখন বার্ধক্যে চলে যায়, যত ভালো খাক, ভালো ওষুধ খাক, ভালো থাকুক, তার দেহে আল্লাহ ফাংশন চালু করে দেন অপচিতি। তখন তার কোষ ক্ষয় হয়, চামড়া কুচকে যায়, দাঁত পড়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, মস্তিষ্কের কার্যকারিতাও কমে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু কে দেন? আল্লাহ এটাই বলছেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ জিন্দা করছেন, সুম্মা ইউমিতুকুম, আবার আল্লাহ মৃত্যু দিবেন। তিনটা জিনিস দেখছেন চোখে। আচ্ছা আপনিও যাচ্ছেন কেন? আর 10 মিনিট বসেন, বসেন। আপনারা এখন তো মানুষের হাঁটুর রোগ বেড়ে গেছে, তো যারা স্টেজে বসে একটু চেয়ার দিলেই তো হয়, ঠিক না? টাইম কত দেখো তো, কথা বলে না, অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। 11টা 14 মানে বহুত টাইম হয়ে গেছে। আর 10 মিনিট কষ্ট দিব, আর 10 মিনিট কষ্ট দিব। একটা মানুষ উঠবেন না তো দূরে থাক, মাথাও নড়বে না। আমি একটা পর্যায়ে যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। মৃত্যু দেন কে? আমরা ছিলাম মৃত এটা বিশ্বাস করি, পৃথিবীতে জীবিত এটা বিশ্বাস করি, আবার মৃত্যুবরণ করি তাও কি বিশ্বাস করি। 3টা কাজ যিনি করতে পারলেন, মৃত্যুর পর আমাদের দেহ যখন মাটির সাথে মিশে যাবে, হাসর ময়দানে আল্লাহ জিন্দা করতে পারবেন নাকি? অস্বীকারের উপায় আছে? কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আখিরাতে জিন্দা করব মানুষ। কেন এটা ভুলে যায়? যে মানুষটা আখিরাত অস্বীকার করে, সে কি তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? আল্লাহ বলেন, সেই বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তাকে রক্তপিণ্ড বানালেন, গোশতপিণ্ড বানালেন, দেহের মধ্যে ব্যালেন্স করে দিলেন, সমতা নির্ধারণ করলেন, তাদের মধ্য থেকে 2টা ধারা সৃষ্টি করলেন, একটা নর আর একটা নারী। এত সম্ভব ক্ষমতা যার, সে আল্লাহ রাব্বুল আলামিন কি মৃত্যুর পরে জিন্দা করতে পারেন না? পারেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি অকাট্য দলিল দিলেন দেখেন।
সুবহানাল্লাহ। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। আয় আল্লাহ, তুমি মৃত থেকে জীবিতকে বের করো, আবার জীবিত থেকে মৃতকে বের করো। এটা আল্লাহ করেন কিনা বলেন? একটা উদাহরণ দেন তো। কেউ পারলেন না? মুরগির ডিম, সুবহানাল্লাহ, ডিমটা মৃত, ডিমের যে খোসা, কোনো ফাঁক আছে? কথা বলেন। এইটার ভিতর থেকে জীবিত মুরগি কে বের করেন? আবার জীবিত মুরগি থেকে ডিম, এটা মৃত, কে বের করেন? তিনি তো মৃত থেকে মানুষকে বানাইছেন, আবার মানুষটারে মৃত্যু দিয়া তিনি কি জীবিত করতে পারবেন না? নাস্তিক মানি গাধা, নাস্তিক মানি গবেট, নাস্তিক মানি মাথায় গোবর। ওরা আল্লাহর কুদরত বুঝে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, আখেরাতে তিনি জিন্দা করবেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাজরাউন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আফারাআইতুম মা তাহরুসুন। ও মানুষ, পৃথিবীতে যে তোমরা গাছপালা, শস্য, ধান, পাট, গম, ভুট্টা, এগুলো যে উৎপাদন করো, এগুলো কি তোমরা বানাও না আমি আল্লাহ বানাই? মিয়া সাহেব, টের পান না? মাটিতে ধান বুনেন আর ধান হয়, খেয়ে খান। কিভাবে হয় মালিক যিনি, তা তো টের পান না। আপনাকে একটা প্রশ্ন করি, মাটি মৃত না জীবিত? ধান, গম, এগুলোর যে বীজ, তা মৃত না জীবিত? মৃত মাটির মধ্যে মৃত বীজ বপন করার পর তা তো পচে যাবার কথা, তা তো পচে না। সেই মৃত মাটিতে মৃত বীজ থেকে এত সুন্দর মহিরুহ গাছপালা, শস্য, লতাকে বানায়। মৃত্যুর পরে আমাদের সব কিছু মাটির সাথে মিশে যাবে, ছোট্ট একটা হাড্ডির অংশ রয়ে যাবে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমারে বানাবে। সবাইকে জিন্দা করবেন তিনি আল্লাহ। পারবেন কিনা? তারপর ছেড়ে দিবেন না? হিসাব আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের এমনে এমনে সৃষ্টি করছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আনবো না? না, উদ্দেশ্য আছে। আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর তিনি আমাদের ছেড়ে দিবেন না, নিজের কাছে উপস্থিত করবেন। করবেন কি না? সেটাই তিনি বলেছেন, সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সব তোমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর হবে হিসাব। কি হবে? হিসাবটা লাগবে, দিতে হবে। কথা বলেন। তাফসীর হুসাইনিতে এসেছে, বাদা নাফাখাতিস সানিয়া কামা জিবরিল আলা সাখরাতি বাইতিল মুকাদ্দাস। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করার পরে হযরত জিবরিল বাইতুল মুকাদ্দাসের পাশে একটা সবুজ পাথর আছে, সেখানে দাঁড়াবেন। কোন মানুষ জমিনের উপর থাকবে না, সব থাকবে কবরে। জিবরিল ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা। ও পৃথিবীর মানুষগুলো, যাদের গোশতগুলো মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেছে, হালুম্মু ইলা আরদির রহমান, উঠো কবর থেকে, তোমাদের মালিক রহমান ডেকেছেন, রহমানের কাছে হাজির হয়ে যাও। হযরত জিবরিলের এই একটি মাত্র ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত মৃত মানুষগুলো কবর থেকে উঠে যাবে।
উলঙ্গ অবস্থায় নতমস্তকে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে। ওই দিনটা বিশ্বাস করেন? হিসাব হবে তো চলতে হবে কিভাবে? হিসাব করে কিনা? কথা বলে না। যেই টাকার হিসাব নাই ওটা খরচও হিসাব, যেই কাজের হিসাব আছে চলতে হবে হিসাব করে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে বয়স দিয়েছেন 50, 60, 70, 80, 90, 100, এটা হিসাবে কাটাইতে হবে, ঠিক কিনা? হিসাব ছাড়া চলা যাবে না, আল্লাহর কাছে আমাদের উপস্থিত হতে হবে, হবে কিনা? দুনিয়ার খেল তামাশায়, রঙ্গ তামাশায় সে আখিরাতকে আমরা ভুলে যাই। নামাজ পড়ি না, অবহেলায় নামাজ ছেড়ে দেই, সুদ খাই, ঘুষ খাই, জানা করি, পাল্লায় ওজনে কম দেই, আরেকজনের ক্ষেত খামার দখল করি কিনা? আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সে লোকটার জীবন হয় সংযত, সংযমী, লাইনের বাইরে সে চলে না, হিসাব করে চলে, কারণ সে জানে তার প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কিছু বাদ যাবে? কথা বলেন, যাবে বা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যে নেক আমল করেছে তা সে পাবে। সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলে বসছেন এটার পুরস্কার পাবেন কিনা, দেখবেন কিনা? ওয়ামা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে তাও সে পাবে তিরস্কার। জেনা করছে দেখানো হবে, চুরি করছে দেখানো হবে, কার পকেটে আঙ্গুল দিছে দেখানো হবে, নামাজ তরক করছে দেখানো হবে, কার ক্ষেতের আইল ধাক্কাইছে, এই কাজগুলো গ্রাম দেশে বেশি হয়, এটা দেখবে। বিচার আচারে বসে দুই পক্ষ থেকেই আকিস বিড়ি আর চা খাইছে, আছে নাকি এগুলো? সব সে দেখবে। পাপ কাজগুলো যখন দেখবে মানুষটা আফসোস করে বলবে, হায় আফসোস, আমার গুনাহগুলো আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত। আফসোস করে লাভ হবে না, হবে? তাকায় থাকবে মানুষ। فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ। ডেকে বলা হবে, আজ তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো। মানুষ তার হিসাব তাকায় দেখবে, জাহান্নামীরা জাহান্নাম দেখবে, জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে। মানুষের চোখের পাতাটাও নড়বে না, পাতাগুলো লোহার মতো, চোখগুলো লোহার মতো শক্ত হয়ে থাকবে। সেদিনটা ভয় পান? আল্লাহ জিন্দা করবেন, হাসরে উঠবেন, তো হিসাব করে চলবেন। সে হাসর ময়দানে অপমান থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে এখনই তো তওবা করা উচিত। কথা বলেন, আমরা সবাই তওবা করব? তওবা কি? আমরা তো ইমানদার, কলেমা পড়ছি, মুসলমান, আমাদের এখন আমলটা ঠিক করতে হবে। আমরা অনেকে নামাজ পড়ি না। যুবকরা আজকে থেকে ওয়াদা করবো অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে কে হাত তুলে দেখ। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামাও। এটা হচ্ছে হুকুম, আদেশ, সবচেয়ে বড় আদেশ। একটা নিষেধ ছাড়ার ওয়াদা করব, পারবো? একটা নিষেধ ছাড়বো, ওয়াদা করব। হাত উঠাও। ইয়া আল্লাহ, ওয়াদা করছি সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তওবা কবুল হয়ে যাবে, আশা করা যায় নাজাত পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন
ওয়াশ-শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি জি, উঠছো কেন? হ্যাঁ, ধৈর্য নাই? জোয়ান মানুষ উঠে গেছে, বৃদ্ধ মানুষগুলো বসে আছে ধৈর্যের সাথে, জোয়ান মানুষ। এখন জোয়ানগুলো ভেজাল খাইতে খাইতে এদেরও সব ঢিলা হয়ে গেছে, ভেজাল তো বেড়ে গেছে। আর বুড়া মানুষ যে, ও খাইছে খাঁটি গাওয়া ঘি, তেল ছিল ভেজাল মুক্ত, চাল ছিল ভেজাল মুক্ত। আমি দোয়া করি আল্লাহ তাদের হায়াতকে বাড়ায় দিক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আসুন একটু সালাত ও সালাম পড়বো আমরা। আপনাদের এই এলাকা পীর মাশায়েখগণ আবাদ করছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি অবদান জোনপুর খানদানের। এই চান্দিনাতে আসতেন আমাদের মুরব্বী মাওলানা উজায়র আহমদ আতিকি রহমতুল্লাহ, ওনাকে দেখছেন না? আপনাদেরকে সন্তানের মতো ভালোবেসেছেন। এখনো তার আওলাদরা আসেন, বিশেষ করে মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী জোবাইরি, তিনি আসেন। আজকের মাহফিলে যদি তাদেরকে রাখতেন আমি আরো খুশি হতাম। এটা দরকার ছিল, এটা মনে রাখবেন। আমি আসলে আমার বংশের লোক যদি আসে তাদেরও রাখবেন, এতে আমার ভালো লাগে, আনন্দ লাগে। এরপরে অসংখ্য হক্কানি পীর মাশায়েখ আপনাদের এলাকা আবাদ করছেন না? আল্লাহ লাগুন কিন্তু আপনাদেরকে বেদাত শিখায় নাই, ভালো কাজ শিখাইছে। জনপুর ফুরফুর আপনাদেরকে মিলাদ ক্যাম্প শিখাইছে না? তারকে বেদাত শিখাইছেন? যারা ধুতি খুলে লুঙ্গি দিল, কালেমা পড়ায় মুসলমান বানালো, তারা বেদাত শিখায় নাই। তারা এমন আমেল শিখাইছে যার মাধ্যমে অন্তরে এশকের আগুন জ্বলে। করবেন। আমরা মিলাদ কিয়ামকে মুস্তাহাব মনে করি, মিলাদ শরীফ পড়াকে সুন্নাত মনে করি, মিলাদ শরীফের কিয়ামকে মুস্তাহাব মনে করি। সুন্নাত মুস্তাহাব মনে করে করবেন, সওয়াব পাবেন। কেউ যদি না করে তার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, কারণ সুন্নাত মুস্তাহাব না করলে তো কেউ আর কাফের বিমান হয় না। কিন্তু যারা বেদাত হারাম বলে ফতোয়া দেয় তারা ফেতনাবাজ, তাদের থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পারছেন? আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করি। মহব্বতে সাল্লাল্লাহু আলা सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ختمallahu bihi النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাদ্রাসার মুহতামিম কোথায় আছেন? কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মুহতামিম। জমিদাতা কই? জমিদাতার আওলাদরা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি
আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। দেখি আমি একটা প্রশ্ন করি, মিথ্যা মামলার মাধ্যমে মানুষকে হয়রানিকারী বা বিপদগ্রস্তকারীর কি শাস্তি? সে কবিরা গুনাহগার। যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে সে কবিরা গুনাহগার, জালেম। যারে মিথ্যা মামলা দিয়া টাকা খরচ করাইলো, অপমান করলো, কষ্ট দিল, সে যতক্ষণ দাবি মাফ না করবে, এই লোক যত বড় ওলি হোক, হাসরে তার বেহেশতে যেতে সমস্যা হবে। এই জঘন্য কাজ করবেন না। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, এটা নেবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তফসির নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালে মা বোনেরা আছে। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশি তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য আল্লাহ তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুমিন মুসলমান নরনারীর কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতে তোমার বান্দাদের সাথে আমার কমিটমেন্ট ছিল, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ, আমার গুনাহের কারণে যদি আজকের দোয়া তওবা কবুল না হয়, কাল কিয়ামতের দিন আমি ফেঁসে যাব। আল্লাহ, আমার গুনার দিকে না তাকিয়ে, তোমার বান্দাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ, তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকল নরনারীর জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নেক দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। আল্লাহ, কুমারী বোনদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও, আর বিধবা মা বোনদেরকে তাদের সন্তানের ভালোবাসা বাড়ায় দাও। রব্বুল আলামিন,
এই এলাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ দয়া করে যারা বেকার তাদের কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দিয়ে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেকে দোয়া করেন মনে মনে আল্লাহর কাছে। বিদেশে যারা আছে اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك تمام العافية اللهم إنا نسألك دوام العافية اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة। ভারতীয় আধিপত্য মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো, আমাদের নেতাদেরকে সুবুদ্ধি দান করো। আল্লাহ আমাদের সকলের স্বপ্ন বাংলাদেশ শরিয়া আইনে চলছে, তা হওয়ার আগে দেখার আগে আমাদের মৃত্যু দিও না। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতান লা নবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।